প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইন্টিগ্রেশনের লেকচারে স্বাগতম। আমি আজকে ইন্টিগ্রেশন থেকে তোমাদেরকে কিছু শর্টকাট টেকনিক শেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, যদি ইন্টিগ্রেশনের আকারটা এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 7x dx, সেই ক্ষেত্রে আমরা এটাকে শর্টকাট পদ্ধতিতে সলভ করতে পারি। তোমরা প্রথমে এখানে পাওয়ার যা থাকে সেটা হরে লিখবা। এরপরে 7 থেকে যদি আমরা 1 মাইনাস করি সেক্ষেত্রে 6 আমরা উপরে লিখব, ইন্টু 6 থেকে 1 মাইনাস করলে আবার থাকে 5, সেটা আমরা হরে লিখব। 5 থেকে যদি আমরা 1 মাইনাস করি সেক্ষেত্রে আসবে 4। 4 থেকে যদি আমরা 1 মাইনাস করি সেক্ষেত্রে আসবে 3। 3 থেকে 1 মাইনাস করলে আসবে 2। যদি আমরা 2 থেকে 1 মাইনাস করি সেক্ষেত্রে 1 আসবে। আবার 1 থেকে 1 মাইনাস করলে এখানে দেখো 0 আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, যেহেতু 0 আসে, আমরা 0 দিয়ে গুণ করলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা এই পার্টটা লিখব না, অর্থাৎ এটা আমরা 2 পর্যন্তই রেখে দেব। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি 3 দিয়ে যদি আমরা 6কে ডিভাইড করি তাহলে আমরা 2 লিখতে পারি। তাহলে সমান এটার অ্যান্সার হবে 2 × 4 8, 8 × 2 16, ডিভাইড 7 × 5 35। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটার অ্যান্সার হবে 16/35। এটা যদি ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 7x dx হয়, তাহলে এটার অ্যান্সার 16/35 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নিয়মে আরেকটা প্রবলেম সলভ করি। 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 5x dx সমান, দেখো আমরা এটা আগের মতোই সলভ করব। পাওয়ারে যা থাকে এটাকে আমরা হরে লিখব। এরপরে আমরা হর থেকে 1 মাইনাস করে লবে লিখব। আবার 4 থেকে 1 মাইনাস করে আমরা 3 লিখব। 3 থেকে 1 মাইনাস করলে 2। তাহলে এটা আমরা 2 পর্যন্তই রাখবো। তাহলে আমরা এটা লিখতে পারি 4 × 2 8, ডিভাইড 15। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin কিউব x dx লিখি, সেক্ষেত্রে দেখো এটার অ্যান্সার হবে, আমরা হরে লিখব 3। 3 থেকে 1 মাইনাস করলে হবে 2। তাহলে এটা আমরা 2 পর্যন্তই লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে যখন sin x অথবা cos x এর পাওয়ার বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা এই টেকনিক দিয়ে এই ম্যাথগুলার অ্যান্সার বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে ফর্মুলা দিয়ে এই ম্যাথগুলার অ্যান্সার বের করলাম, ওই ফর্মুলাটার নাম হচ্ছে ওয়ালিস ফর্মুলা। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই ক্ষেত্রে আমরা 0 থেকে π/2 cos কিউব x dx লিখি, তাও এই ম্যাথটার অ্যান্সার হবে 2/3। তোমরা সবাই এই ম্যাথগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 6x dx। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো, প্রথমে আগের মতোই পাওয়ারে যা থাকে সেটা আমরা হরে লিখব। 6 থেকে যদি আমরা 1 মাইনাস করি হবে 5, এখানে লিখব। 5 থেকে 1 মাইনাস করলে হবে 4। 4 থেকে 1 মাইনাস করলে হবে 3। 3 থেকে 1 মাইনাস করলে হবে 2। 2 থেকে 1 মাইনাস করলে হবে 1। এরপরে দেখো, এখানে পাওয়ার হচ্ছে 6। 6 যেহেতু জোড় সংখ্যা, অর্থাৎ 6 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে আমরা এই ক্ষেত্রে একটা π/2 গুণ করব। অর্থাৎ পাওয়ার যদি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা π/2 গুণ করব। তাহলে এখানে দেখো, আমরা এটার অ্যান্সার লিখতে পারি 3 দিয়ে 6কে ডিভাইড করলে 2। তাহলে আমরা 5 × π
5 পাই ডিভাইড 2 ইন্টু 4 8, 8 ইন্টু 4, তার মানে আমরা এটা 5 পাই ডিভাইড 32 লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখান থেকে এটাকে এভাবে লিখি 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 6x dx, সেই ক্ষেত্রেও অ্যান্সার হবে 5 পাই ডিভাইড 32। আবার যদি পাওয়ার আমাদের এরকম থাকে 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 4x dx সমান, আমরা লিখতে পারি প্রথমে পাওয়ারটা হরে লিখব, 4 থেকে 1 মাইনাস করলে হবে 3, 3 থেকে 1 মাইনাস করলে হবে 2, 2 থেকে 1 মাইনাস করলে হবে 1। যেহেতু এখানে পাওয়ার 4 হচ্ছে জোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা এখানে একটা π/2 দিয়ে গুণ করব। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 3 পাই ডিভাইড 4 ইন্টু 4 16। তাহলে এই ম্যাথের অ্যান্সার হবে 3 পাই ডিভাইড 16। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন পাওয়ারে কোনো জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার দেখবা, সেই ক্ষেত্রে একটা π/2 গুণ করে দিবে। এখানে একটা π/2 গুণ করবে, এখানে একটা π/2, সেই ক্ষেত্রে আমরা এরকম অ্যান্সার পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। তোমরা দেখো 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 5x ইন্টু cos কিউব x dx, এক্ষেত্রে sin x এবং cos x দুটা একত্রে আছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, sin x এবং cos x এর পাওয়ার দুইটা আমরা প্রথমে যোগ করব। 5 + 3 এটা হচ্ছে 8, আমরা এখানে 8 লিখব। তারপরে আমরা 8 থেকে 2 মাইনাস করব। 8 - 2 6, 6 থেকে 2 মাইনাস করব 4, 4 থেকে 2 মাইনাস করব 2। এরপরে যদি 2 থেকে 2 মাইনাস করি তাহলে 0 হয়ে যাবে, 0 লেখা যাবে না। এরপরে আমরা যে কাজ করব, আমরা লবে sin টু দি পাওয়ার 5x, এটার জন্য এখানে এরকমভাবে লিখব যে প্রথমে পাওয়ার যা থাকে সেখান থেকে 1 মাইনাস করতে হবে, অর্থাৎ 5 - 1, তাহলে এটা হবে 4 ইন্টু পাওয়ার থেকে 1 মাইনাস করার পরে এরপরে আমরা 2 করে মাইনাস করব। 4 - 2 হচ্ছে 2। আবার যদি আমি 2 - 2 করি তাহলে 0 হবে, 0 তো লেখা যাবে না। এরপরে আমরা গুণ দিয়ে cos কিউব x, এটার জন্য আমরা এখানে আবার লিখব প্রথমে পাওয়ার থেকে 1 মাইনাস করব, 3 - 1 এটা হচ্ছে 2। আবার এরপরে আমরা 2 থেকে 2 করে মাইনাস করে যাব, কিন্তু 2 - 2 করলে 0 হয়ে যাবে, 0 লেখা যাবে না, আমরা এটা এভাবেই রেখে দেব। তাহলে দেখো আমরা 4 ইন্টু 2 8, 8 আর 8 আমরা কেটে দিতে পারি, আর 2 আর 2 আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 1 ডিভাইড 24। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা প্রবলেম করি। দেখো 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 4x ইন্টু cos কিউব x dx সমান, এই ক্ষেত্রেও দেখো আমরা প্রথমে পাওয়ার দুইটা যোগ করব। 4 + 3 = 7, আমরা এখানে 7 লিখব। এরপর আমরা 2 করে মাইনাস করে যাব। 7 - 2 5, 5 - 2 3, 3 - 2 1। এরপর আমরা আগের মতোই sin টু দি পাওয়ার 4x, এটার জন্য আমরা লবে লিখব প্রথমে পাওয়ার যা থাকে সেখান থেকে আমরা 1 মাইনাস করে 3 লিখব। এরপরে আমরা 2 করে মাইনাস করে যাব, অর্থাৎ 3 - 2 সেক্ষেত্রে হবে 1, আর 1 - 2 করলে সেক্ষেত্রে নেগেটিভ নাম্বার চলে আসে, এক্ষেত্রে নেগেটিভ অথবা 0 লেখা যাবে না। এরপরে আমরা এখানে একটা গুণ চিহ্ন দিয়ে আমরা cos কিউব x, এটার জন্য লিখব। দেখো আমরা এটার জন্য প্রথমে আমরা 1 মাইনাস করব, 3 - 1 এটা হবে 2। আমরা যদি আবার 2 থেকে 2 করে মাইনাস করি, 2 - 2 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আর এটা করতে হবে না। তাহলে দেখো আমরা এখান থেকে 3 3 কেটে দিতে পারি,
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 ডিভাইড 7 × 5 35। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 ডিভাইড 35। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই টেকনিকটা তখনই প্রয়োগ করব যখন সাইনের পাওয়ার দুটোই বিজোড় সংখ্যা থাকবে অথবা একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা, অর্থাৎ সাইন এক্স এবং কজ এক্সের পাওয়ার যদি একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি, অথবা যদি দুটোই বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি। কিন্তু যদি পাওয়ার দুটি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের আগের মতো একটা π/2 গুণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি পাওয়ার জোড় থাকে সেক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, আমরা এরকম একটা প্রবলেম সলভ করব। তাহলে দেখো, আমরা ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x dx। দেখো এখানে 4 4 দুটোই হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। পাওয়ার যখন দুটোই জোড় সংখ্যা বা ইভেন নাম্বার থাকবে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আগের মতোই লিখব যে 4 + 4 8 ইন্টু আমরা এরপরে 2 করে মাইনাস করে দেবো। 8 - 2 6, 6 - 2 4, 4 - 2 2, 2 থেকে মাইনাস করলে 0 হবে, কিন্তু 0 লেখা যাবে না। এরপরে আমরা আগের মতোই sin টু দি পাওয়ার 4x, এটার জন্য আমরা এখানে লিখব প্রথমে 4 থেকে 1 মাইনাস করব, তাহলে আমরা এখানে লিখব 3, 3 থেকে আমরা আবার 2 মাইনাস করব, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ইন্টু এখন আমরা এটার জন্য এখানে লিখব প্রথমে 4 থেকে 1 মাইনাস করব, তাহলে লিখব আমরা 3, 3 থেকে 2 মাইনাস করলে লিখব 1। তাহলে দেখো এখানে পাওয়ার যেহেতু দুটাই ইভেন নাম্বার, অর্থাৎ পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, তাহলে এক্ষেত্রে আমাদেরকে এখানে একটা π/2 দিয়ে গুণ করতে হবে। যখন পাওয়ার দুটোই জোড় সংখ্যা থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা π/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা সিম্পলিফাই করতে পারি। 3 দিয়ে আমরা যদি 6কে ডিভাইড করি 2 আসে, তাহলে আমরা লিখতে পারি 3π ডিভাইড এখানে আছে 4 × 2 8, 8 × 8 64, 64 × 4, তার মানে আমরা লিখতে পারি 256। তাহলে আমাদের এই ম্যাথটার অ্যান্সার হবে 3π ডিভাইড 256। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।